2024 সালের জুলাইয়ে কোটা বিলোপের দাবিতে চলা আন্দোলনে অংশ নেয়া আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসনের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা ঘুরে ফিরে আবারও কোটা পদ্ধতিরই আরেক সংস্করণ কিনা এই নিয়ে প্রশ্ন উঠছে সর্বমহলে। গত বছরের 26 জুলাই গুলিস্তানে ছবি তুলতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন স্কুল ছাত্র আরিয়ান আহমেদ। সরকারি গ্যাজেট অনুযায়ী তাকে গ শ্রেণীভুক্ত আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এতে তিনি এককালীন 1 লাখ টাকা এবং আজীবন মাসিক 10,000 টাকা ভাতা পাবেন। এমন সুবিধা কেবল আরিয়ানের জন্য নয়, জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং আহত বা নিহত হওয়া ক, খ ও গ শ্রেণীভুক্তদের জন্য পর্যায়ক্রমে এককালীন আর্থিক সহায়তা, মাসিক ভাতা, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সরকারি ও আধা সরকারি চাকুরিতে অগ্রাধিকার সহ একাধিক সুযোগ রাখা হয়েছে। সরকার বলছে এটি আহতদের পুনর্বাসনের জন্য একটি মানবিক ও ন্যায্য পদক্ষেপ, কিন্তু বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে বলছেন এটি মূলত আন্দোলনের রাজনীতি থেকে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরির উদ্যোগ হতে পারে। তাদের মতে স্বাধীনতা পরবর্তী সময়ে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে বিতর্ক হয়েছে, ঠিক তেমনি আন্দোলনকারী পরিচয়ে বিশেষ শ্রেণীভুক্ত সুবিধাভোগীদের উত্থান সমাজে বৈষম্য তৈরি করতে পারে। এ বিষয়ে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক রাফিদা পারভিন বলেন, আমরা আন্দোলনে নেমেছিলাম রাষ্ট্রীয় বৈষম্য দূর করার লক্ষ্যে। এখন সেই আন্দোলনের ভিত্তিতে ফের বিশেষ শ্রেণী গড়ে তোলা হলে তা আন্দোলনের আদর্শকেই খণ্ডিত করবে। অপরদিকে আহতদের পুনর্বাসনের প্রশ্নে মানবাধিকার কর্মী ডক্টর কামাল ফারুক বলেন, রাষ্ট্র যদি নির্দয়ভাবে গুলি করে কাউকে আহত বা পঙ্গু করে দেয় তবে তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে, তবে সে দায়িত্ব যেন নির্বাচন ভিত্তিক বা পক্ষপাতমূলক না হয়। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মূলত একটি প্রশ্ন, যে আন্দোলন কোটার বিরুদ্ধে গড়ে উঠেছিল তার ফলাফল কি আবারও নতুনভাবে কোটার মতো সুবিধা ব্যবস্থার পথ তৈরি করছে? সরকার এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক স্তরেও মতপার্থক্য রয়েছে বলে সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, পুনর্বাসনের বিষয়টি যেন স্বচ্ছ, যাচাইযোগ্য ও সময়সীমাবদ্ধ হয়, এমন নীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, নতুবা এটি আন্দোলনের রাজনীতিকেও আরও বিভাজিত ও প্রশ্নবিদ্ধ করে তুলবে।